হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গ্রামের দিকে তো এইসব দৃশ্য সবসময় দেখা যায়, আর আমার তো খুবই ভালো লাগে। আর এই বাছুরটা দেখো কত কিউট, আর কানগুলো দেখো কত লম্বা। তো ঘাস খাওয়ানোর জন্য এখানে বাধা রয়েছে। তো আমাকে দেখে বাছুরটা ভয় পাচ্ছে, বারবার আমার দিকে তাকাচ্ছে যে আমি কে, অচেনা মানুষ। আসলে সব পশুদের মধ্যেই কিন্তু এটা ভয় কাজ করে। তো ওর আমি কাছে যেতে চাইছি, আর ও আমাকে দেখে ভয়তে পালাচ্ছে। তো ওকে আর ভয় দিলাম না। তো আমি বাড়িতে আসছিলাম, তো ওদের সাথে দেখা হয়ে গেল, তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে আবার দিদা বাড়িতে আসছে। তো মা তো কালকে সন্ধেবেলা মাসির বাড়িতে পৌঁছেছিল, আর আজকে সকাল 7টার মধ্যে মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছে। মা একবার ফোন করেছিল, তখন বলেছিল রাস্তায় রয়েছে। তো আমি আবার মাকে ফোন করে বললাম যে সকালবেলা যেন কোনো কিছু খাবার কিনে আনে, কারণ আমরা তো কেউ বাড়িতে নেই, সকালবেলা সব পড়াতে চলে এসেছি। তো অত সকালবেলা রান্না করে আসা পসিবল ছিল না। আর বাড়িতে ফিরছি এমন সময় দেখি আমাদের বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে দিদা চলে এসেছে। ও দিদা, বাবা এসেছ? মাসি আসছে? কে কে আসলে? বেশি আসেনি, মা বললো যে। তো বাড়িতে ফিরে দেখি বোন আর দিদা খেতে বসে গেছে, কিনে আনা পরোটা খাচ্ছে ওরা। কিন্তু এত বাজে করেছে যে, আর এত শক্ত যে ছেঁড়াই যাচ্ছে না। কদিন পরে আসলে? 1-1.5 মাস পর। 1.5 মাস। হ্যাঁ, না না, কোথায় 1.5 মাস। ও মাসি, তুমি ওই গাড়িতে চলে যাবে? ওই গাড়িতে কেন? মাসি আবার থাকবে না, যে গাড়িতে করে এসেছে সে গাড়িতে করে আবার চলে যাবে। আসলে মাসির শাশুড়িও খুব অসুস্থ, তাই মাসি থাকতে পারবে না। আর এসে যে একটু গল্প করবে তারও উপায় নেই। দিদার এতগুলো ওষুধ যে সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে দিতেও অনেকটা দেরি হয়ে গেছে। আর মাও তো খুব ব্যস্ত, কারণ 10টা থেকে স্কুল। তাই তো তাড়াহুড়ো করে মাসির মতো কি খেয়েছে তাও জানি না, কারণ আমি তো বাড়িতে ছিলাম না। মাসি দই এনেছে, সেই দইটুকুই মনে হয় খেয়েছে। আর পরোটা আর আলুর তরকারি যেটা কিনে আনা হয়েছে সেটা, ওই খেয়ে মাসি চলে যাচ্ছে। আর মাও দেখো বেরিয়ে পড়েছে, কারণ 10টা বাজতে আর বেশি দেরি নেই। হ্যাঁ আসে, ঠিক আছে। আসে, হ্যাঁ ঠিক আছে। তো মা আর মাসি একসাথে আসলো, আর এখন দুইজন দুই দিকে চলে যাচ্ছে। আমি একবার ক্যামেরা এদিকে আর একবার ওদিকে এই করেছি। মাসি 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে বাড়িতে। আমার আসতে প্রায় 2-2.5 বাজবে। আমি এসেছিলাম পাশের বাড়ি বেলপাতা তুলতে, এসে দেখি অবাক, গাছের সব ডাল একটু আগেই কেটে দিয়েছে। তো এখান থেকে কিছু বেলপাতা নিয়ে নিলাম, আমি নিয়েছি আর আমার পাশের বাড়ির থেকে একজন নিয়েছে। এবার বেশ কিছুদিন আবার বেলপাতা নিয়ে একটু সমস্যা হবে। আর এই আকন্দ গাছের কতটা উঁচুতে, আকন্দ গাছের অনেকটা উঁচুতে, মানে পুরো একদম আগার ডালে আকন্দ ফুল। আর এই যে গাছের গোড়া, এখান থেকে হাতে পাওয়া খুব মুশকিল, এইভাবে টানতে হবে, টেনে তাই ডাল নিচু করে ওঠা। বিপত্তারিণী সুতো কে কে বেঁধেছ? আমার তো শনিবার থেকে আছে, আর মায়ের ছিল না, মাকে আমি একটু আগে বেঁধে দিলাম। এটা মঙ্গলবার যে পুজোটা হয়েছে সেই আমার হাতে যেটা দেখলে ওটা হলো আমার স্টুডেন্ট, শনিবার দিন আমাকে পরিয়ে দিয়েছে। আর এটাও মায়ের একটা স্টুডেন্ট মাকে দিয়েছে। বাড়িতেও 2-1টা আছে, সেটা মন্দিরে পুজো দেওয়ার জন্য মা একজনের কাছে টাকা দিয়েছিল, তার আবার কিছু লাল সুতো দিয়ে গেছে, যেখান থেকে বাবার বোন পরে নেবে পরে। বিস্কুট দাও না মা।
বিস্কুট ঠান্ডা লাগছে না ফ্যানটা? ঠান্ডা লাগছে। এই সন্ধেবেলাটা প্রায় আমি বাড়ি থাকি না বললেই চলে। বৃহস্পতিবার পড়ানো না থাকলেও কোনো কোনো দিন পড়াতেও চলে যাই, তার কারণ অনেক সময় ছুটি নিয়ে ফেলি, সেই ছুটিগুলো এই বৃহস্পতিবার দিন পড়িয়ে দিই। আজকে তেমন কোথাও ছুটি ছিল না, আজ আমি পুরো ফ্রি। চা খেয়ে গল্প করার পরে একটু ডিমের অমলেট করে নিলাম, পুরো ঝুড়ি ঝুড়ি করে ভাজা। এই অমলেটটা খেতে আমার খুব ভালো লাগে। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমটাকে এভাবে ভেজে নেওয়া। এদিকে আবার মা সবজি নিয়ে বসেছে। আজ যেহেতু বাড়িতে আছি তাই এইসবগুলো দেখাতে পারছি। এগুলো মা রেগুলারই করে রাখে রাতের বেলা, কারণ সকালে ঘুম থেকে উঠে এত সবজি কেটে রান্না করে যাওয়া খুবই সমস্যা হয়। যেদিন মা সময় পায় সেদিন মা বেশি করে সবজি কেটে রাখে, তারপরে এগুলো আলাদা আলাদা প্লাস্টিকে ভরে সব ফ্রিজে রেখে দেয়। তো তেমনই কালকের জন্য কেটে রাখছে, শুধু কাল না, এটা পরশু হয়ে যাবে, তার পরের দিনও হয়ে যেতে পারে, কারণ সব দিন তো আর এক তরকারি রান্না করা হয় না। তো এখানে এই যে এই ডাঁটাগুলোকে আমরা সরিষই ডাঁটা বলি, এক এক জায়গায় এক এক রকম নাম। আর এখানে আছে কাঁঠালের আটি, এগুলো খুব খেতে ভালো লাগে। কাঁঠালের আটি শুকিয়ে তারপরে রান্না করা। এখানে আছে মোচা, আমাদের গাছেরই মোচা। আর এই গাজরগুলোকে দেখছো, এটা শীতকালের গাজর, ফ্রিজে রেখে রেখে এই অবস্থা। তো মাকে একটা গাজর দিয়ে বললাম যে দেখো তো কেটে ভিতরটা ভালো আছে কিনা, কারণ অনেক দিন গাজর আবার খাওয়া হয়নি। তো মা কেটে দেখলো গাজরটার ভিতরে পুরো ভালো, ওপর থেকে দেখলে হয়তো ভক্তি হবে না, কিন্তু ভিতরটা কিন্তু পুরো ভালো, এই জন্য আর ফেলা হয়নি। মা অ্যাকচুয়ালি ওটা ফেলার জন্যই বাইরে বের করেছিল। ওপরগুলো দেখে কেমন লাগছিল, যে ফেলে দেবে নাকি রেখে দেবে বুঝে উঠতে পারছিল না। সেই জন্য মাকে বললাম দেখো কেটে যদি ভালো থাকে তাহলে আর ফেলো না। তো কেটে দেখা গেল পুরো ভালো আছে। আর তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।